মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছা করলে রেস্টুরেন্ট থেকে ফিশ কাটলেট, চিকেন কাটলেট কিনে না খেয়ে খুবই সহজে ঘরেতে একবার এইভাবে সবজি কাটলেট তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেকে আছে সবজি খেতে চায় না, মাঝে মাঝে এইভাবে ঘরেতে সবজি কাটলেট তৈরি করে খাইয়ে দেখুন, একবার খেলে আঙুল চেটে খাবে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব সবজির কাটলেট। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি সবজি দিয়ে কাটলেট তৈরি করার লেগে কি কি সবজি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, বিট আর সেদ্ধ করা আলু। সবার প্রথমে আমি ইয়ার খোসাগুলা ছাড়িয়ে আর গেট করে নেবো একটা গেটার দিয়ে, ছেলেকে গেটারটা নিয়েছি। প্রথমে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে গাজরটা গেট করে নেবো, বিটটা শেষকালে করব, কারণ বিটটা প্রথমে করলে সব কিছুই লাল হয়ে যাবে, লাল তো এমনিতেই হয়ে যাবে। সবকিছুই আমি বেশ সুন্দর করে গেট করে নিয়েছি। সব থেকে বেশি সুন্দর লাগছে দেখতে বিটটাকে, কি সুন্দর রংটা লাগছে। এরপর এটাও আমি এই প্লেটটার মধ্যে সাজিয়ে দিচ্ছি, তাহলে পুর করার সময় সুবিধা হবে। দেখুন তো বন্ধুরা, গেট করার পর সবজিগুলা বেশ সুন্দর দেখতে লাগছে না? কাটলেটের পুরটা তৈরি করার লেগে কড়াই দিয়ে দিচ্ছি সরষার তেল। পুরটা আমি সরষার তেলে তৈরি করব, আর কাটলেটগুলো ভাজবো সাদা তেলে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, কারণ কোনো কিছু আমি ফোড়ন দেবো না। প্রথমে দিব আদা আর কাঁচা লঙ্কা গেট করা, আর ওইটা দিলে দেওয়ার পর যদি না নুন দিই তাহলে ছিটকে গায়ে লেগে যায়, সেই লেগে একটু নুন দিয়ে দেবেন। গেট করা আদা আর কাঁচা লঙ্কা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গেট করা বিট, ফুলকপি, কড়াইশুঁটি আর গাজর। আলুটা একটু পরে দেবো। এই সবজিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার পর দিয়ে দিচ্ছি গেট করা আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গেট করা আলুটা এই সবজিগুলোর সঙ্গেও বেশ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে আলুটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম। এই বাদামটা আমি আগে থেকে একটু ছোট্ট করে ভেঙে রেখেছিলাম। আরও দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা আমি আগে থেকে ঘরেতে তৈরি করে রেখেছি। আরও দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, আপনারা চাইলে ধনা পাতাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো শুকনো চালের গুঁড়া। সব কিছু আমি বেশ সুন্দর করে এই পুরটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মশলা আমি বেশ সুন্দর করে মিশিয়ে আর কাটলেটের পুরটা তৈরি করে নিয়েছি। আর পুরটা রংটা দেখুন বেশ সুন্দর হয়েছে, আর গন্ধটাও বেশ সুন্দর লাগছে। এরপর থালার মধ্যে তুলে দিচ্ছি। পুরটা একটু বেশ সুন্দর করে থালার মধ্যে মেলে ঠান্ডা করে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে এইদিকে আমি সবজির কাটলেটগুলো কোট করার লেগে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি। সেই লেগে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। প্রথমে আমি একটা ডিম দিয়ে তৈরি করছি, যদি লাগে তাহলে আবারও ডিম দিয়ে আমি তৈরি করব, কারণ যতবারই আমি যাই কিছু তৈরি করি ডিমের ব্যাটারটা আমার বেঁচে যায়, সেই লেগে একটা ডিম দিয়েই তৈরি করছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, গোলমরিচের গুঁড়া। এরপর এই খুন্তির ডাটিটা দিয়ে আমি বেশ সুন্দর করে ফিটিয়ে নিচ্ছি। মানুষ চাইলে সবকিছু পারে, খুন্তির ডাটিটা দিয়েও বেশ সুন্দর করে ডিমটা পিটে আমি ব্যাটারটা তৈরি করে দিয়েছি। এরপর এইটা এক ধারে রেখে দিচ্ছি। আরও কোট করার লেগে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এটা আমি ঘরেতেই তৈরি করেছিলাম, আপনারা চাইলে বিস্কুট গুঁড়াও নিতে পারেন। আর আমরা যে ঘরেতে রুটিগুলা কিনে এনে খাই, ওইগুলার ধারগুলা আমরা তো অনেক সময় খাই না, ওইগুলা শুকিয়েও আপনারা ঘরেতে মিক্সিতে
তৈরি করে নিতে পারেন। ইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। আপনারা যদি কালারটা বেশ সুন্দর করতে চান তাহলে এর সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়া মিশাতে পারেন। কোট করার জন্য ডিমের ব্যাটারটাও রেডি হয়ে গেল আর ব্রেড ক্রাম্বসটাও রেডি হয়ে গেল। এইদিকে আমার বেশ সুন্দর করে সবজির কাটলেটের জন্য পুরটা তৈরি হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লুবো আর কাটলেটে সেভ করে নেব। প্রথমে আমি হাতের তালুর মধ্যে বসিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর এই যে আমি এই কাটলেটে সেভটা করছি। যার যেটা সুবিধা হবে সে সেরকম ভাবে তৈরি করবেন। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে আমি এই শেপটা দিয়েছি। এইরকম করে সবগুলো আমি আগে তৈরি করি, তারপরে আমি ব্যাটারে ডুবাবো। একই শেপ করে সবকটা সবজি কাটলেটই আমি তৈরি করে নিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে না? এরপর প্রথমে আমি ডিমের ব্যাটারে কোট করব। ডিমের ব্যাটারে কোট করার আগে আরো একবার বেশ সুন্দর করে ফিটে নিচ্ছি, নালে তলের মধ্যে বসে যায়। এরপর একটা করে নেবো আর প্রথমেই ডিমের ব্যাটারে টুকে দিচ্ছি। হাতে করে একটু বেশ সুন্দর করে ডিমের ব্যাটারটা আমি ঝরিয়ে নিচ্ছি, নালে বিস্কুট গুঁড়ার মধ্যে লেগে যাবে, দিয়ে লেট পেটা হয়ে যাবে। এরপর বিস্কুট গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই হাতটাই করে আমি কোট করব। বেশ সুন্দর করে বিস্কুট গুঁড়ার মধ্যে কোট করে দিয়েছি। এরপর বিস্কুট গুঁড়াটা একটু ভালোভাবে ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে আরো একবার ডিমের ব্যাটারে কোট করে নেব। দুবার কোট করলে কাটলেটটা বেশি ভালো হয়। ওই একইভাবে এই ডিমের ব্যাটারটা আমি ঝরিয়ে দিচ্ছি, ঝরিয়ে আর ওই বিস্কুট গুঁড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি। এই হাতটা করে কোট করছি। বেশ সুন্দর করে একটা সবজি কাটলেট আমি কোট করে নিয়েছি আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এরপর এটা থালার মধ্যে তুলে রাখছি। ওই একইভাবে সবগুলো আমি কোট করে নেবো। প্রথমে ডিমের ব্যাটারে দেবো, একইভাবে এই কোট করে করে বেশ সুন্দর করে ঝেড়ে ঝেড়েও আমি রেডি করে নিয়েছি ভাজার জন্য সব সবজির কাটলেট গুলাই। এরপর এগুলা গরম তেলে ভেজে কাটলেট গুলো ভাজবো বলে আগে থেকেই আমি কড়াইয়ে সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম আর তেলটাও বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর একটা করে কাটলেট নেবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি একটা একটা করেই ভাজবো কারণ আমার তেলটা একটু কম আছে। তেলে দেওয়ার পর বেশ সুন্দরভাবেই ফুলে উঠেছে। এরপর উল্টি পাল্টিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে সবজির কাটলেটটা আমি ভেজে নিয়েছি। এরপর তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা, দেখে মনে হবে এটা সবজির কাটলেট না এটা মাছ মাংসের কাটলেট। এইভাবে মাঝে মাঝে ঘরেতে তৈরি করে খাবেন, খেতে বেশ ভালো লাগে। যারা সবজি খেতে চায় না এইভাবে তৈরি করে দিবেন, তারা আঙুল চেটে খাবে। এরপরে এটা একটা থালার মধ্যে তুলে দিচ্ছি। ওই একইভাবে বাকি যে কাটলেটগুলো আছে আমি ভেজে নেব। বেশ সুন্দর করে সব কটা কাটলেটই আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কাটলেট খেয়ে দেখুন বেশ সুন্দর করে ভিতরে ফুলে উঠেছে আর দেখতেও বেশ সুন্দরই লাগছে। যখন আমি কাটলেটগুলো ভাজছিলাম তখন উনানের তাপটা হালকা রেখেছিলাম, কারণ বেশি তাপে ভাজলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। এরপরে এগুলো গরম গরম সসের সঙ্গে পরিবেশন করব। গরম গরম সবজি কাটলেটের সাথে সস দিয়েছি এক বাটি, আমি ডুবি ডুবি খাবো বলে। যদি আপনাদের মন চায় তাহলে ধনা পাতার চাটনি করেও খেতে পারেন। অনেকে মিষ্টি সস খেতে চায় না। কেমন সবজি কাটলেটগুলো তৈরি করেছি আপনারাকে তো খেয়ে বলবোই, তার আগে ভেঙে দেখাচ্ছি ভিতরটা আপনারাকে। দেখুন যেমন খাস্তা সেই রকম দেখতে, সে বলে না রূপে গুণে সেরা, সেই রকম মাছ মাংসের কাটলেটকেও হার মানাবে। এইভাবে ঘরেতে তৈরি করে খেলে আপনারাকে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে পারবেন, মাঝে মাঝে ইচ্ছা করলে ঘরেতে তৈরি করে খেতে পারবেন। একদম সুন্দর।
সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার সবজি কাটলেটের রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য